আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের শঙ্করাচার্যের একটা উক্তিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই শঙ্করাচার্যের এই উক্তিকে ব্যাখ্যা করতে যে আমি ব্যক্তিগতভাবে অন্যান্য দর্শনের সাহায্য নিয়েছি, বিশেষ করে ইসলামের সুফি দর্শন, তারপর তারপর গ্রিক দর্শনেরও আমি একটু সাহায্য নিয়েছি, ইউরোপিয়ান দর্শনের সাহায্য নিয়েছি। এইভাবে আমি শঙ্করের এই মহান বাণীটাকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেছি বিভিন্ন দর্শনের সমন্বয়ে। তো চলুন, শঙ্করের সেই বাণীটা কি, শঙ্করের মতো ব্রহ্মই সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা, এটা তিনি বলেছেন। তো এখন ব্রহ্ম কি সেটা জানতে হবে। বেদান্ত দর্শনে বা ভারতীয় দর্শনে ব্রহ্ম বলতে ঈশ্বর বা আল্লাহকে বোঝানো হয়। তো এই ব্রহ্মই সত্য, শঙ্করের মতো একমাত্র আল্লাহ পাকই সত্য, তারই অস্তিত্ব বিদ্যমান, আর জগৎ মিথ্যা। তিনি জগৎকে মিথ্যা বলেছেন। ব্রহ্ম ছাড়া যা কিছুই আছে সবই মিথ্যা। তার মতে একমাত্র ব্রহ্মই সত্তা আছে, ব্রহ্ম ছাড়া অন্য কোনো কিছুর সত্তা নেই। তো ব্রহ্ম নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ এবং নিত্য মুক্ত। ব্রহ্ম দেশ কালাদি ভেদশূন্য। সেখানে তিনি তিন ধরনের ভিন্নতা লক্ষণীয় কথা বলেছেন। একটা হচ্ছে সেখানে তিনি তিন ধরনের ভিন্নতা লক্ষণীয় আর কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সমজাতীয় ভিন্নতা, দুই নম্বর হচ্ছে অসমসত্ব ভিন্নতা ও অভ্যন্তরীণ ভিন্নতা। কিন্তু ব্রহ্মের অনুসারীরা এইরূপ পার্থক্যের ঊর্ধ্বে। তার মতে ব্রহ্মই শুদ্ধ, অভিন্নতার একমাত্র উদাহরণ। ব্রহ্ম নির্গুণ। অজ্ঞানতার কারণে নির্গুণ ব্রহ্মকে সগুণ মনে হয়। এখন আমি আপনাদের বোঝার জন্য নির্গুণ আর সগুণ ঈশ্বর কাকে বলে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। যারা মুসলমান আছেন, যদি ভিডিওটা শুনেন কিছু মনে করবেন না, যেহেতু আমি ঈশ্বর ঈশ্বর বলছি। আসলে যিনি ঈশ্বর তিনিই আল্লাহ। আপনি যদি এটাকে ভুলবশত অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন সেটা ভুল। আপনি যদি ঈশ্বরকে স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ এইরকমভাবে মনে করে যদি আপনি বলেন যে ঈশ্বর বলা ঠিক না, তাহলে কিন্তু সেটা আপনি ঈশ্বর শব্দটা শুনবেন না, শুনবেন আল্লাহ শব্দ। আর আমি যে ঈশ্বর বলছি মুসলমান হয়েও, সেটা কিভাবে? আমি ঈশ্বর বলতে জগতের সব কিছু মালিককে বোঝাচ্ছি। এখানে আমার কাছে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ খাটছে না। যেই যেইভাবে আপনি আল্লাহকে সমগ্র বিশ্বের সাম্রাজ্যের মালিক, সব কিছুর মালিক মনে করেন, ঈশ্বর বলতে আমি সেটাই মনে করি। সো এখানে পাপ হওয়ার কোনো বিষয় আসে না। তো আর যদি আপনি এটাকে বিতর্কের সৃষ্টি করেন, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন অ্যাঙ্গেল। তো আমি ওইভাবেই কথাটা বলছি আর কি। আর ভারতীয় দর্শনে যেহেতু এখানে ঈশ্বর ঈশ্বর বলা হয়েছে, আমি ওইভাবেই এটা বলার চেষ্টা করছি। তো ঈশ্বর যখন সাকার রূপ ধারণ করেন, অর্থাৎ আল্লাহ যখন সাকার রূপ ধারণ করেন না, তখন তিনি নির্গুণ। আর আল্লাহ যখন সাকার রূপ ধারণ করে অবতার হন, তখন তিনি সগুণ। একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। অর্থাৎ আল্লাহ নিরাকারভাবেও থাকেন, আবার অনেক সময় তিনি সাকার রূপ ধারণ করেন। এই দুটার কথা ভারতীয় দর্শনে বলা আছে। তো যখন তিনি সাকার রূপ ধারণ করেন না, তখন তাকে নির্গুণ বলা হয়। অর্থাৎ যখন তিনি এই কোনো সাকার রূপ ধারণ করেন না, আর যখন তিনি সাকার রূপ ধারণ করেন, অবতার হন, তখন তাকে সগুণ বলা হয়। শঙ্করের মতে ব্রহ্মই সত্য। তার এই মত প্রমাণ করতে তিনি সত্যের সন্দেহাতীত মানদণ্ডের কথা বলেছেন। যেমন এক নাম্বার হচ্ছে কি, সত্যের তিনি কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছেন, যে সত্যের জন্য কিছু অপরিহার্য বৈশিষ্ট্য, যা দর্শনশাস্ত্রে যেটাকে স্বীকার করে থাকে। এক নম্বরের বিষয়টা হচ্ছে সত্য সব রকম পরিবর্তনের ঊর্ধ্বে। আপনারা জানেন সবাই ভালো করে, আমার চেয়ে তো আপনারা ভালো জানেন, জগতে এমন কিছু দেখাতে পারবেন না যা পরিবর্তন হচ্ছে না। আপনি আপনার দিক তাকিয়ে দেখেন, শৈশবকাল থেকে না আপনি এই পর্যন্ত যে বয়স্ক হয়েছেন, তার দেখেন কতগুলো স্টেজ আপনি ক্রস করেছেন। জগতের প্রতিটা জিনিস কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে সত্য কিন্তু পরিবর্তনের ঊর্ধ্বে। সত্যের জন্য সবচেয়ে প্রধান ক্রাইটেরিয়া, সবচেয়ে বড় শর্ত হচ্ছে সত্য কিন্তু সব সময় পরিবর্তনের ঊর্ধ্বে। পৃথিবীতে আমরা এমন কিছু পাই না যেটা পরিবর্তনের ঊর্ধ্বে নয়। দুই নম্বর হচ্ছে সত্য অবশ্যই প্রত্যক্ষণযোগ্য। তার মানে সত্য প্রত্যক্ষণযোগ্য হতে হবে। আর তিন নম্বর হচ্ছে সত্য অবশ্যই যে কোনো অসঙ্গতির ঊর্ধ্বে। তো এখন শঙ্করাচার্য মনে করেন ব্রহ্মের চেয়ে, অর্থাৎ আল্লাহ পাকের চেয়ে কোনো কিছুই পরিবর্তনের ঊর্ধ্বে নয়, কোনো কিছুই নিজ অস্তিত্বের ঊর্ধ্বে নয়, এবং কোনো কিছুই কোনো অসঙ্গতির ঊর্ধ্বে নয়। একমাত্র ব্রহ্মই একমাত্র সত্য।
তিনি পরিবর্তন হন না, তিনি সবসময় একই থাকেন। দেশ কাল কার্যকরণ কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না, সময় তাকে স্পর্শ করতে পারে না। এই জন্য তিনি একমাত্র ব্রহ্মকে সত্য বলেছেন। আবার জগতের অসত্যতা প্রমাণ করতে শঙ্কর অনেকগুলো যুক্তি উপস্থাপন করেছেন। এই যে জগৎটা অসার, এই যে জগৎটা মিথ্যা, সেটার পক্ষে তিনি কিছু যুক্তি প্রমাণ করেছেন। এর মধ্যে দুটি যুক্তি প্রধান। এক নম্বর আসেন, যা কিছু পরিবর্তনশীল তা সত্য নয়। এটা বাস্তব কথা। যেটা পরিবর্তন হবে সেটা কিভাবে সত্য হতে পারে? জগতে সব কিছু পরিবর্তনশীল, তাই জগতের কোনো কিছুই সত্য নয়, এটা বাস্তব। তারপর ২ নম্বর কথা তিনি যেটা বলেছেন, যা কিছু প্রত্যক্ষযোগ্য তাই ধ্বংসপ্রাপ্ত। আপনারা জানেন, যা চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সবই কিন্তু আপনার ধ্বংসপ্রাপ্ত। তো জগৎ ধ্বংসপ্রাপ্ত, কারণ জগতে সব কিছু স্পর্শ করা যায়, দেখা যায়, চোখে দেখা যায়, সব কিছু ধ্বংসপ্রাপ্ত। তাহলে এই জগৎটা কীভাবে সত্য হতে পারে? এটা হচ্ছে শঙ্করের একটা ভাষ্য। তাই জগতে সব কিছু ধ্বংসযোগ্য, আবার যা কিছু ধ্বংসযোগ্য তা সত্য নয়। জগতে সব কিছু যেহেতু ধ্বংসযোগ্য, কাজেই জগতের কোনো কিছুই সত্য নয়। অনেকে শঙ্করের বক্তব্যকে সমালোচনা করতে গিয়ে বলেন যে শঙ্কর জগতের অস্তিত্বকে অস্বীকার করেছেন। এই বক্তব্য সঠিক নয়। শঙ্কর বলেছেন জগৎ মিথ্যা, কিন্তু জগৎ অস্তিত্বহীন, অর্থাৎ জগতের কোনো অস্তিত্ব নেই, এ কথা তিনি কোথাও বলেননি। অন্যদিকে তিনি বলেন বন্ধা নারীর সন্তান প্রসব অবাস্তব বা অস্তিত্বহীন। বন্ধা নারী সন্তান প্রসব করেছে এমন কথা কেউ দাবি করতে পারে না। প্রকৃতপক্ষে এটা যৌক্তিকভাবে পরস্পর বিরোধী। তার এই যুক্তি প্রমাণ করতে গিয়ে তিনি সত্যের পক্ষে মত দিয়েছেন। সত্যকে তিনি দুইভাবে ভাগ করেছেন। একটা হচ্ছে ব্যবহারিক সত্য। ব্যবহারিক সত্য বিষয়টা কি, এটা একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে তিনি অ্যাকচুয়ালি এই ব্যবহারিক সত্য দ্বারা তিনি কি বুঝিয়েছেন। পারিমার্থিক দৃষ্টিকোণ থেকে একমাত্র ব্রহ্মই সত্য। ব্যবহারিক সত্য, আরেকটা হচ্ছে পারিমার্থিক সত্য। পারিমার্থিক দৃষ্টিকোণ থেকে একমাত্রই ব্রহ্মই সত্য, আর ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জগৎ সত্য। দুটি কিন্তু ভিন্ন জিনিস। তাহলে আমাদের কাছে এই জগৎটাকে একটা আলাদা মনে হয়, আর আল্লাহকে আমাদের আলাদা মনে হয়। তার মানে হচ্ছে আমরা দুটো সত্তাকে উপভোগ করে থাকি। এটা আমাদের অজ্ঞতার কারণে হয়ে থাকে। তো এই বিষয়ে শঙ্কর কী বলেছেন আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি আপনার এই বিষয়টা বোঝানোর জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা মায়া নিয়ে আমি একটা ভিডিও করেছি। মায়াটা কি? মায়া বলতে মানে আমাদের যে সংসারের মায়া, আমি কিন্তু সেটা বুঝাই নাই। মায়া একটা ফিলোসফিক্যাল টার্ম। তো আপনারা এই মায়া সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন বা বিস্তারিত জানতে চান, তাহলে দয়া করে আমার আরেকটা ভিডিও আছে মায়া, আপনারা সেটা একটু দয়া করে দেখে নেবেন। তো যাই হোক, শঙ্কর যেটা বলেছেন যে জাদুকরের ইন্দ্রজালের উদাহরণ দিয়ে শঙ্কর ব্রহ্মের স্বরূপ বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা সবাই জানেন একজন জাদুকর কিন্তু ভেলকিবাজির মাধ্যমে সবাইকে মোহিত করে থাকে, তখন তার কাছে বিষয়টা সত্য বলে মনে হয়। তো এই জাদুকরের ইন্দ্রজালের উদাহরণ দিয়ে শঙ্কর ব্রহ্মের স্বরূপ বোঝানোর চেষ্টা করেছেন। যারা অজ্ঞ কেবল তারাই জাদুকরের ইন্দ্রজাল প্রত্যক্ষ করে অভিভূত হয় এবং জাদু সৃষ্টিকে সত্য বলে মনে করে। জাদুকরের ফাঁকি তাদের চোখে পড়ে না। অন্যদিকে যারা বুদ্ধিমান তারা কিন্তু জাদুকরের ফাঁকি বুঝতে পারেন এবং জাদু সৃষ্টিকে মিথ্যা বলে উপলব্ধি করতে পারেন। অজ্ঞ ব্যক্তিরাই জগৎ ও ঈশ্বর উভয়কে সত্য বলে মনে করে। তারা মনে করে কি জগৎ একটা অস্তিত্ব, এখানেও তার এই জগতের কিছু করার আছে, তার একটা নিজস্ব কিছু করার আছে, তার একটা কিছু করার আছে আলাদাভাবে। আবার তার ঈশ্বরকে আপনার সত্য মনে করে, তার উভয়কে সত্য মনে করে। এটা হচ্ছে তাদের একটা সবচেয়ে বড় বোকামি। কিন্তু যারা বিজ্ঞ তারা বুঝতে পারেন যে জগৎ অবভাস মাত্র এবং প্রকৃত কোনো জগৎ স্রষ্টার অস্তিত্ব নেই। তার মানে মূর্খরা যখন দুটোকে আলাদা সত্য মনে করে, আলাদাভাবে বিশ্বাস করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি মনে করে না একটারই অস্তিত্ব আছে। যেমন ধরেন মূর্খরা কিন্তু অনেক সময় কোনো সমস্যা পড়লে তারা এতটাই আপনার ভেঙে পড়ে, তখন তারা মনে করে এই জগতই আমার সব কিছু। তখন তারা কিন্তু আল্লাহর কথা তারা স্মরণ করে না। এটা হচ্ছে তাদের একটা অজ্ঞতার কারণ। আগে বলেছি যে যেহেতু অজ্ঞতার কারণে তারা দুটোকে আলাদাভাবে দেখে। আর জ্ঞানী ব্যক্তি যারা, তারা জানেন এই জগতে সব কিছু এক অখণ্ড শক্তি বিদ্যমান, এই অখণ্ড শক্তি ছাড়া কোনো কিছু নেই। এই অখণ্ড শক্তি সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও করেছি, দয়া করে সেটা দেখে নেবেন। তো যাই হোক, এখানে একটা কথা আমার একটু বলতে হয়, সেটা হচ্ছে এই জ্ঞানী বলতে কি? জ্ঞানী বলতে অ্যাকচুয়ালি আমি যেটা এখানে শঙ্করাচার্য যেটা কথা বলেছেন,
জ্ঞানী বলতে যারা তত্ত্বজ্ঞানী, যারা আত্মদর্শন উপলব্ধি করেছেন, যারা স্রষ্টার জ্ঞান অর্জন করেছেন, আমি তাদেরকে মিন করছি। জগৎ অ্যাকচুয়ালি তারাই প্রকৃত জ্ঞানী। তো তাদের কাছেই এই বিষয়ে স্পষ্ট হয় যে একমাত্র স্রষ্টারই এই জগৎ আধিপত্য আছে, আর কোনো কিছু আধিপত্য নেই। শঙ্কর তাদের কথাই বলেছেন যারা জ্ঞান যোগে পারদর্শী, যারা ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তারাই বুঝতে পারেন এই জগতে একমাত্র মহান আল্লাহ তাআলারই আধিপত্য, অন্য কোনো কিছুর আধিপত্য নেই। শঙ্করাচার্য এটাই বুঝেছেন, আর এই ধরনের ব্যক্তিকেই তিনি জ্ঞানী বলেছেন। আসুন এবার মূল আলোচনা আসি যে শঙ্করের দর্শনকে কিন্তু অনেকে মায়াবাদ বলে আখ্যায়িত করেন, কারণ তার মতে জগৎ মায়ার সৃষ্টি। এই মায়ার স্বরূপ সম্পর্কে শঙ্কর বলেন মায়া এক অনির্বচনীয় শক্তি। মায়া অনির্বচনীয় কারণ মায়া সৎ নয়, আবার মায়া অসৎ নয়। মায়া সৎ নয় কারণ তত্ত্বজ্ঞানীর কাছে ব্রহ্মই সত্য। যিনি তত্ত্বজ্ঞান লাভ করেছেন, আত্মজ্ঞান উপলব্ধি করেছেন, তার কাছে জগতে একটারই অস্তিত্ব, আল্লাহর। অন্য কোনো কিছুর অস্তিত্ব দেখেন না। এবং জগতে যত ক্রিয়া হচ্ছে তার মধ্যে এগুলো হচ্ছে স্রষ্টার বিকাশ মাত্র, অন্য কোনো কিছু নয়। আর সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ মায়ার জালে আবদ্ধ হয়ে তারা জগৎকে আলাদা আলাদা করে দেখে থাকে। তাই শঙ্কর দাবি করেন যে যা সত নয় আবার অসত নয় তাকে তিনি অনির্বচনীয় ছাড়া আর কিছুই বলা যাবে না। এই কথা হচ্ছে শঙ্করের, এটাই শঙ্করের ভাষ্য। তিনি বলেন ঈশ্বর ও মায়া একান্ত অভিন্ন। এখানে আমি একটা কথা আপনাদের, আমার একটা আলাদা ভিডিও থাকবে এই বিষয়ে, আমি একটা আলাদা ভিডিও করব যে আপনার ঈশ্বর এবং মায়া দুটো কিন্তু আলাদা সত্য আপনি ধরতে পারেন না। দুটো আলাদা সত্য বলতে আপনি যদি দর্শন শাস্ত্রের দিক থেকে ভাঙার চেষ্টা করেন, একটা অস্তিত্ব থাকবে, আরেকটা থাকবে না। হয়তো মায়া যদি সত্য হয় তাহলে ঈশ্বর অসত্য, ঈশ্বর যদি সত্য হয় মায়া অসত্য। বাট অ্যাট দ্য সেম টাইম দুটোর নিজস্ব অস্তিত্ব থাকা সম্ভব নয়। এটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা। আপনারা যদি এই বিষয়ে জানতে চান, আমার আরেকটা ভিডিও থাকবে, সেই বিষয়ে আমি ব্যাখ্যা করব। এখন আমি যে প্ল্যাটফর্মে আছি আমি শুধু সেটাই একটু আলোচনা করতে চাচ্ছি, আমি অন্য কোথাও যেতে চাচ্ছি না। তো যাই হোক, এখন শঙ্করের মতে মায়া এবং ঈশ্বর একই জিনিস। অজ্ঞতার কারণে আমাদেরকে দুটো আলাদা মনে হয়। অর্থাৎ আপনি যে সন্তানকে ভালোবাসছেন, যদি আপনি মনে করেন সে আপনার সন্তানই, তাহলে ঈশ্বর আলাদা। আর আপনি যদি মনে করেন যিনি সন্তান তিনি ঈশ্বর, যেহেতু ঈশ্বর মানুষের মধ্যে থাকে, তাহলে তো আলাদা হওয়ার কোনো যুক্তি নেই। সো এই তথ্যজ্ঞানীর কাছে জগতে সব কিছু এক ঈশ্বরই সব কিছু প্রকাশ। সো এখানে আলাদা তিনি দেখছেন না, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এইভাবে এই অজ্ঞতার কারণে আমরা দুটোকে আলাদা করে বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় ধরনের বোকামি, বা একটা বলতে পারেন আমাদের একটা উইকনেস। যেমন তিনি একটা আগুনের কথা উল্লেখ করেছেন যে আগুনের দাহিকা শক্তিকে যেমন আগুন থেকে পৃথক করা যায় না, যেমন ধরেন আগুন এবং আগুনের দাহিকা শক্তি অর্থাৎ আগুনের তাপ দুটো কিন্তু আলাদা নয়, তেমনি ঈশ্বরের মায়া শক্তিকে কোনোভাবেই ঈশ্বর থেকে পৃথক করা যায় না। অর্থাৎ এখানে কিন্তু আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ পাক তার মায়া শক্তি দিয়ে সারা পৃথিবীকে চাদরের মতো ঢেকে রেখেছেন, আর যার কারণে মানুষ আল্লাহকে ভুলে থাকেন। যদি আমি এটা বলেছিলাম আমার ভিডিওতে, যদি আল্লাহ পাক এই মায়ার চাদর সরিয়ে ফেলেন তাহলে মানুষ সমস্ত কাজকর্ম ভুলে গিয়ে সবসময় স্রষ্টার ইবাদতে মগ্ন থাকবে। কিন্তু স্রষ্টা চান যে প্রতিটি মানুষের জন্য কাজ করুক, যার জন্য তিনি মায়ার জাল আবদ্ধ করেছেন। মানুষ খুব সহজেই ইজিলি স্রষ্টাকে ভুলে যেতে পারে। এটা হচ্ছে একটা স্রষ্টার লীলা। এই বিষয়ে আপনারা সেভারাল ভিডিওটা দেখে নেবেন। এই মুহূর্তে আমার ভিডিওটার নামটা মনে পড়ছে না, যাই হোক সরি। তো বিভিন্ন ভিডিওতে আমি এগুলো আলোচনা করেছিলাম। তো যাই হোক, ভারতীয় দর্শনে আসলে 9টি সম্প্রদায়ের মধ্যে 4 ভাগ ছাড়া বাকি কিন্তু 8টি সম্প্রদায়, যেমন ধরেন সাংখ্য, যোগ, বৈশেষিক, ন্যায়, বেদান্ত, মীমাংস, বৈদ্য ও জৈন মনে করে এই জগৎ দুঃখময়। তাদের মতে অজ্ঞানতাই এই দুঃখের কারণ। বৈদ্য ছাড়া অন্য 7টি সম্প্রদায় মনে করে আত্মা বন্দী অবস্থায় আছে বলেই মানুষ বা আমরা দুঃখের মাঝে নিপতিত। এই বদ্ধ দশা হতে মুক্তি লাভের উপায় কী? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে শঙ্কর বলেন আত্মজ্ঞান উদয় হলে অজ্ঞানতা দূর হয়। এর ফলে জীব আত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করে। জীব যে স্বরূপত ব্রহ্ম এই উপলব্ধি হয়। এখানে একটা বিষয় আমি একটু আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই
সেটা হচ্ছে শঙ্করাচার্য যে কথাটা বলেছেন, এটি ইসলামের সুফি দর্শনের সাথে শতভাগ মিল। ইসলামী সুফি দর্শন তাই স্বীকার করে মানুষ ততদিন পর্যন্ত মুক্তি পাবে না, পাওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত মানুষ আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবে। আর মানুষ যখন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে তখন সে দেখে পুরো জগৎটাই হচ্ছে আল্লাহ পাকের একান্ত একচ্ছত্র আধিপত্য। আর জগতে যা খেলা হচ্ছে এইগুলো এই তত্ত্বজ্ঞানীর কাছে এটা খেলা ছাড়া কোনো কিছু নয়। তার কাছে একটা মনে হয়, তিনি বুঝতে পারেন, তিনি হাসেন, যেটা সম্পূর্ণ একটা ভোগাস। তার কাছে জগতের সমস্ত কার্যকলাপ ভোগাস বলে মনে হয়। এটা কিন্তু সুফি দর্শনের একটা চরম একটা ডেস্টিনেশন। তো শঙ্করাচার্য কিন্তু উনি ভারতীয় দর্শনের হওয়া সত্ত্বেও তার যেই মতামত তার সাথে কিন্তু সুফি দর্শনের শতভাগ মিল রয়েছে। শুধুমাত্র অমিলটা আমরা কোথায় পাই? তিনি আল্লাহকে ঈশ্বর বলেছেন, এতটুকু ডিফারেন্স। তো যাই হোক, আলোচনাটা বেশি বড় করব না। এখন মূল কথাটা হচ্ছে যে শঙ্করাচার্যর যেই মতবাদ, সেই মতবাদটা আমরা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি যে উনি কি বলতে চেয়েছেন। এখন জ্ঞানের কারণে কিন্তু আমরা আপনার এই বিষয়টাকে আলাদা করে দেখি, এটা হচ্ছে আমাদের একটা চরম মূর্খতা। তো শঙ্করাচার্য উনি বলেছেন, ফলস্বরূপ জীব যখন বুঝতে পারে যে জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন, তখনই জীবের মোক্ষ লাভ ঘটে, অর্থাৎ আত্মজ্ঞানী মুক্তির পথ নির্দেশক। আপনি যতই দর্শন পড়েন, আপনি যতই আপনার ধর্মীয় শাস্ত্র পড়েন, আপনার মধ্যে যতক্ষণ না পর্যন্ত তত্ত্বজ্ঞান না ঘটবে, অর্থাৎ আত্মোপলব্ধি না ঘটবে, ঈশ্বরের জ্ঞান না ঘটবে, ততদিন পর্যন্ত আপনি যতই আপনি এই শাস্ত্রবিদ হন, আপনি যতই ফিলোসফি অধ্যয়ন করেন, আপনার কাছে অবশ্যই জগৎ এবং ঈশ্বর দুটোকে আলাদা মনে হবে। এটা আপনি যত চেষ্টা করেন পারবেন না, এটা অসম্ভব, প্রশ্নই আসে না। তা শঙ্করাচার্য বলেন, একমাত্র তত্ত্বজ্ঞানী ব্যক্তি তিনি স্পষ্ট দেখতে পান যে জগৎটা আসলে একজনেরই পুরোপুরি আধিপত্য। তো শঙ্করাচার্য বলেছেন যে আত্মজ্ঞানী কিন্তু মুক্তির পথ নির্দেশক। শঙ্করের মতে আত্মজ্ঞান লাভের জন্য তিনি 4 প্রকার সাধনার প্রয়োজন উল্লেখ করেছেন। শঙ্করাচার্য শুধু এখানে বলেই শান্ত হননি, তিনি কিন্তু আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। আমরা সবাই মুক্তি পেতে চাই, কে না জগতে মুক্তি পেতে চায়? তো মুক্তি পাওয়ার জন্য শঙ্কর কিন্তু এখানে কিছু শর্ত ছুড়ে দিয়েছেন, যে শর্তগুলো একান্তই প্রয়োজন। খুব অবাক করা বিষয়, শঙ্করাচার্য যে 4টা শর্তের কথা বলেছেন, আমি আমার 22 বছরের সুফি দর্শনের যেই অভিজ্ঞত জ্ঞান বা আপনার গবেষণা, আমি দেখেছি সুফি দর্শন এই 4টা কথাই বলে। কথাটা অন্যভাবে বলে, কিন্তু আপনি যদি পড়ে থাকেন, স্টাডি করে থাকেন, দেখবেন এই 4টা কথাই বলা আছে, কিন্তু অন্য ভাষায় বলা আছে। দেখেন কি একটা অবাক করার বিষয়, শঙ্করাচার্য কত শত বছর আগে যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু আমরা সুফি দর্শনে সেইমই পাই, কোনো পার্থক্য নেই। দেখেন সক্রেটিস কত হাজার বছর আগে জন্মগ্রহণ করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছেন। তিনি কিন্তু প্রতিটি ধর্মের মূল কথাটা একটা বাক্যে ছুড়ে দিয়েছেন। অবাক করার বিষয়, সেটা কি? নিজেকে জানো। দেখেন প্রতিটি ধর্মের কিন্তু উদ্দেশ্য নিজেকে জানা, অথচ তিনি একটা কথা বলেছেন, নিজেকে জানো। আর নিজেকে জানার জন্য কি ত্যাগ করতে হবে। সব ধর্মে একই শিক্ষা দেয়, নিজেকে জানা। বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে সেই জায়গায় পৌঁছানোর জন্য সহায়তা করে। যাক, বিষয়টা হচ্ছে শঙ্কর যে 4টা সত্যের কথা বলেছেন আল্লাহকে পাবার জন্য, সুফি দর্শনে সেই 4টা কথাই বলে। তো এই 4টা কি এখন সেটা আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে, আপনাকে যেটা করতে হবে যে নিত্য অনিত্য বস্তুর ভেদাভেদ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা। আপনাকে বুঝতে হবে জগতের কোনটা সঠিক কোনটা ভুল। তার মানে আমরা যা নিয়ে ব্যস্ত তা সবই ভুল, এইটা আগে আপনার বুঝতে হবে। যে আমরা যে জাগতিক সুখ আনন্দ যেটাই আমরা খুঁজছি, যেখানে আমরা আনন্দ খুঁজছি, আল্লাহ ছাড়া অন্য কোথাও আনন্দ নেই, সবই মিথ্যা। এই পার্থক্যটা 1 নম্বর আপনার বুঝতে হবে। যদি আপনি পার্থক্য না বুঝেন, আপনার জন্য স্রষ্টাকে পাওয়া কোয়াইট ইম্পসিবল। 2 নম্বর হচ্ছে ইহলোক ও পরলোকের ফল ভোগে অনাসক্তি। আপনি কিন্তু ইহলোক বা পরলোকের কোনো ফল ভোগ করতে পারবেন না। আমি স্রষ্টার আরাধনা করি, আমার ইহলোকেরও কোনো চাহিদা নেই, পরলোকেরও কোনো চাহিদা নেই। 3 নম্বর হচ্ছে অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয় সংযম। তার মানে আমাদের যত রিপুগুলো আছে, সেই রিপুগুলোকে আমাদের সংযম করতে হবে। আমাদের কামনা বাসনা হিংসা বিদ্বেষ অনেক রিপু আমাদের মধ্যে আছে, সেগুলো অবশ্যই
আপনার নিয়ন্ত্রণ করতে হবে। সেটা চোখের ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা অনেক সময় গুনার কাজ করে থাকি, অন্তর ইন্দ্রিয় দিয়ে আমরা অনেক সময় গুনার কাজ করে থাকি। এই কোনোটাই করা যাবে না, শঙ্কর এটা দাবি করেছেন। 4 নম্বর, মুক্তি লাভের ঐকান্তিক ইচ্ছা। এই বিষয়ে কিন্তু আমি ভক্তিযোগে আলোচনা করেছি যে মানুষকে আল্লাহ পাককে পাবার জন্য শুধু একটাই ডেস্টিনেশন, যে আমি আল্লাহ পাককে পেতে চাই, আমি মুক্তি পেতে চাই, আমি আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে চাই, আমি স্রষ্টাকে পেতে চাই। এই ধরনের একটা ঐকান্তিক বাসনা সব সময় থাকতে হবে। এই 4 প্রকার সাধনার কথা শঙ্কর বলেছেন। এই 4 প্রকার সাধনার মাধ্যমে